सामूहिक बलात्कार काण्डको विरोध गर्दै एसएफआई, डिवाइएफआई र महिला सङ्घहरूले दोषीहरूलाई वास्तविक सजायको माग गर्दै सिलगढी पुलिस आयुक्तको अगाडि विरोध प्रदर्शन गरे। आन्दोलनका क्रममा पुलिस र प्रदर्शनकारीहरूबीच झडप भएको थियो। यस्तै विरोध प्रदर्शनका क्रममा उनीहरूको पुलिस अधिकारीहरूसँग झडप भएको थियो। पछि प्रदर्शनकारीहरूमध्ये 6 जनाको एउटा प्रतिनिधिमण्डल सिलगढी पुलिस आयुक्तलाई भेट्न गएको थियो। प्रदर्शनकारीले दोषीलाई कडा कारबाही गर्ने माग गरेका छन्। यसका साथै शहरमा महिलाको सुरक्षा निश्चित गर्ने माग पनि राखेका छन्। सामूहिक बलात्कार काण्डको विरोधमा यो आजको प्रदर्शन सिलगढीको पुलिस कमिशनरेटको कार्यालय अघि भएको थियो। কি বলবেন দিদি? যেটা হচ্ছে যে 2011 সালের পর থেকে গোটা রাজ্য জুড়ে তো হচ্ছেই, কন্টিনিউয়াস মেয়েদের উপর ধর্ষণ, অত্যাচার এসব হচ্ছে। আমরা মনে করি মুখ্যমন্ত্রী যদি প্রথমেই এই স্টেটমেন্টটা দিতেন যে দুষ্কৃতীদের কঠোর শাস্তি হবে, তা না বলে উনি বলেন এই বয়স থেকে এই বয়স পর্যন্ত এত টাকা, তার বয়স পর্যন্ত এত টাকা, তার এই স্টেটমেন্টের কুফল আজকে এই আরজি করেও পৌঁছালো ভয়ানক ভাবে। গোটা দেশ শুধু না, সমস্ত বিশ্ব আমাদের আজকে লজ্জা পশ্চিমবঙ্গের। আর আমরা ভাবছি দুষ্কৃতীদের কত বড় সাহস। 14 তারিখে রাত্রিবেলা সারা ধরে আমরা মহিলারা আন্দোলন এইসব মিটিং মিছিল করার পরেও তারা 15 তারিখে কত সাহস এই ঘটনাটা ঘটিয়েছে। মেয়েটি একটি নাবালিকা এবং একটু গরিব ঘরের, সে কি কাজে গেছে, কোথায় গেছে সেটা বিষয় না, কিন্তু এই নিরাপত্তা থাকবে না কেন? আর কেন যাদের সাহস জানেন তো, ওরা জানে কিচ্ছু হবে না। এই কয়েকটা সংগঠন আছে, তারা গিয়ে উজ্জতি করবে, কিছু একটা বলবে, পুলিশও তাদেরকে বুঝিয়ে বসবে। এখন পুলিশ ধরার পরে তাদের কি করবে সেটা তো আমাদের জানা নেই। বলে আসলাম ওনাদেরকে যে চার্জশিট যেন সঠিকভাবে হয়, না হলে আমরা দেখছি যে এদের কঠোর শাস্তি